মানালি থেকে জাস্ট 2 ঘন্টা দূরে আছে বিউটিফুল একটা ভ্যালি। স্পিতি আর লাদাখের ঠিক মাঝামাঝি পড়ে এই লাহল ভ্যালি। তো বাইরে স্নোফল হচ্ছে, এই জন্য ওরা ব্রেকফাস্ট আমাদের রুমেই দিয়ে গেছে আজকে। ব্রেকফাস্ট শেষ করেই আমরা লাহল ভ্যালির উদ্দেশ্যে বের হয়ে পড়ব। গাড়ি চলে আসছে। মানুষ স্পিতি যায়, লাদাখ যায়। লাদাখ আর স্পিতির মাঝখানে থেকে যেন আনএক্সপ্লোরডই রয়ে যায় এই লাহল ভ্যালি। আমরা আজকে মানালি থেকে বের হয়ে এক রাত জিসপা ভিলেজে থেকে হিমাচল প্রদেশের নর্দার্ন মোস্ট পার্মানেন্ট সেটেলমেন্ট দারচা পর্যন্ত যাব। अभी पीछे स्नो गिरी थी पिछले साल यहाँ पे। हाँ, तो पूरी टनल भर गई थी गाड़ी के साथ ही। अच्छा, ये पूरा टनल? हाँ, गाड़ी थी इसके अंदर। अच्छा, स्नो थोड़ी कम हुई। हाँ, फिर लेके गए गाड़ी हमने। अच्छा, पहले जिप्सी जब थी 4x4, फिर हम हवा कम टायर की हवा कम करेंगे फिर लेके जाएंगे। हाँ। টানেলটা ক্রস করে বের হবার সঙ্গে সঙ্গেই মনে হয় যেন সম্পূর্ণ অন্য একটা দুনিয়ায় চলে আসলাম। যাওয়ার পথে আমরা একটা লোকাল দোকান থেকে কিছু স্নো গিয়ার্স ভাড়া করে নিয়ে যাই। ফার্স্ট টাইম গেটিং অন স্নো, আমরা জাস্ট গাড়ি থেকে বের হয়ে ও ওয়াও, কি মাইশা ফার্স্ট টাইম এভার অন স্নো নাকি? সো আমরা আজকে লাহল ভ্যালির প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করে দেখব। আর সব থেকে প্রথমেই আমরা যাব সিসু। সিসু মানালি থেকে লাহলের সব থেকে নিয়ারেস্ট ভিলেজ অ্যাট অ্যান অ্যালটিটিউড অফ 10,000 ফিট। উইন্টার্সে এখানে টেম্পারেচার -20 ডিগ্রি থেকেও নিচে পড়ে যায়। আর এখানে এসে সবার আগেই আপনার চোখে পড়বে এই বিশাল আয়না। এটা কোনো আয়না না, এটা এখানকার লেক, সিসু লেক। আর এই লেকটাতে পুরো ভ্যালির একটা পিওর রিফ্লেকশন দেখা যায়, কিন্তু আপাতত এই লেকটা পুরাটাই ফ্রোজেন। সিসুর এই এক্সট্রিম টেম্পারেচারের কারণেই এখানে মাত্র 100-200 মানুষই স্থায়ী
স্থায়ীভাবে থাকে। সিসু থেকে বের হয়ে এখন আমরা আগাবো আমাদের নেক্সট গন্তব্যের দিকে। ব্ল্যাক আইস একদম পিছলা, স্লিপ খাওয়া খুবই ইজি। হ্যালো, আমাদের সামনে এখন লাহোরের সব থেকে বড় টাউন কিলং। That's the village of Keelong on our back. Thanda. Thanda. Let's go. ভিলেজ থেকে ভিলেজ যতই ডিফারেন্ট ল্যান্ডস্কেপস ততই ডিফারেন্ট কালচার। আমরা জানতে পেলাম এখানে প্রত্যেকটি গ্রামে আলাদা আলাদা ভাষা বলা হয়।
আমরা এভাবেই থেমে থেমে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম আমাদের পরের টাউনে, জিসপা। জিসপা মূলত একটি রিভারসাইড ক্যাম্পিং টাউন। সামারে অনেক মানুষ ক্যাম্প করে রিভারসাইডে, কিন্তু এখন উইন্টার দেখে রিভারটা ফ্রোজেন আর ক্যাম্পিংও বন্ধ। ইনফ্যাক্ট আমরা পুরা ভিলেজে কোনো মানুষই খুঁজে পেলাম না, সব হোটেলস বন্ধ এক্সেপ্ট ফর দিস ওয়ান। পাহাড়ে সময় একটু হলেও মনে হয় আসতে চলে। প্রকৃতির উদারতাকে সামনে রেখে চিন্তা করার সময় পাওয়া যায়। চেক ইনের পরপরই আমাদের লাঞ্চ সার্ভ করা হলো, কিন্তু অ্যালটিটিউড সিকনেসের জন্য কোনো খাবারই তেমন মজা লাগলো না। লাঞ্চের সাথে ছোট্ট একটা রুম হিটার দিয়ে গেল। তখনও আমরা জানতাম না সূর্য ডোবার পর এটাই আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। সন্ধ্যার পর টেম্পারেচার ড্রপ করা শুরু করলো। রাতে টেম্পারেচার গিয়ে দাঁড়ালো প্রায় -17 ডিগ্রিজ। আমার লাইফে এরকম ঠান্ডা আমি এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। এটা একটা ফ্যামিলি গেস্ট হাউস। রাতে আমরা কিছু করার না পেয়ে গেস্ট হাউসের ওনার এই দুই ভাই বোনের সাথে আড্ডায় নেমে পড়লাম। सबसे ज्यादा पॉपुलर तो गुरु घंटाल है, वो सबसे पुराना मंदिर है गुम्पा, मतलब हजारों साल पुराना होगा वो। हाँ, वो बहुत ऊपर चढ़ाई पे है और आजकल नहीं जा सकते हैं हम। हाँ, अदरक है क्या? हाँ जी। तो जब विंटर में आराम ही होता है। बिल्कुल ही जैसे हमारा सीजन स्टार्ट होता है मार्च में। উইন্টারের মতো সিজনে যখন কোনো টুরিস্টই আসে না, তখন ওনারাও চায়ের সাথে আমাদের কোম্পানি এনজয় করছিল। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যেন একটা পেইন্টিং এর মধ্যে বেঁচে আছি আমরা। ব্রেকফাস্ট সেরে এবং গেস্ট হাউসের বন্ধুদের থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে পড়লাম ডাটচার দিকে।
ল্যান্ডস্কেপ আর ক্লাইমেটের চেঞ্জ উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম। থেকে 40টা ফ্যামিলির বসবাস এই দারচায়। দারচা, so this is the last settlement. Hello. দারচার এই স্টপের পর হিমাচল থেকে এবার আমরা বিদায় নিব। These were some of the most beautiful landscapes we have ever seen.